ধর্মীয় নেতাদের এবার কঠিন বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। শত মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য। কিন্তু কখন, কোথায় এবং কোন উদ্দেশ্যে এসব কথা বলেছেন ডক্টর ইউনূস, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কে টিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বৃহস্পতিবার দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় দেশ গড়তে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সংলাপে একই আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নয়। আমাদের জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি। আমরা বাংলাদেশি, একই পরিবারের সদস্য। প্রধান উপদেষ্টা বলেন, যখন শপথ গ্রহণ করলাম শুনলাম যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। এরপরে আমি খোঁজ নেই এবং ঢাকেশ্বরী মন্দিরে চলে যাই। সেখানে আমাকে কিছু দাবি দেওয়া হয়। তবে একটি দাবি হচ্ছে আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার ও কাজকর্মের অধিকার। সেগুলো আসবে সংবিধান থেকে এবং রাষ্ট্রের দায়িত্ব সেগুলো নিশ্চিত করা। ভুল তথ্যের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আবার নতুন কথা হামলা হচ্ছে, অত্যাচার শুরু হচ্ছে। বিদেশি গণমাধ্যম বলবো না, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি কি হচ্ছে, সব দিকে দেখলাম এটা হচ্ছে না। তথ্যের মধ্যে বিশাল ফারাক আছে, এটা ঠিক না, এটার অবসান হতে হবে। তিনি বলেন, এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে চাই। তাৎক্ষণিক খবর পেলে যাতে সমাধান করা যায়। যেদিক থেকেই দোষী তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ। এটা আমাদের করতে হবে। আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় দিলাম তা নয়, এটা দ্রুত করতে হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত 27 দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধান সহ 28 রাষ্ট্রদূত আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্র হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম বলে জানান মুখপাত্র। তিনি বলেন, এই বৈঠক বাংলাদেশ ও ইউরোপের সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।